রোজ রোজ একই রকম জলখাবার খেয়ে বোর হয়ে গেছেন? নতুন কি তৈরি করবেন ভেবেই পাচ্ছেন না? তাহলে এই রেসিপি আপনারই জন্য। ঘরোয়া উপকরণ আর মাত্র 1 চামচ তেল দিয়ে চটপট বানিয়ে নিন স্বাস্থ্যকর এই রেসিপি, যা ছোট থেকে বড় সকলেই কাড়াকাড়ি করে খাবে, আর একবার বানালে বারবার বানাতে হবে। নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা। আপনারা দেখছেন মৌমিতার রান্নাবাটি। আজকে আমি আপনাদের সাথে চিড়ে দিয়ে চটপট তৈরি করে নেওয়া যায় এরকম একটি স্বাস্থ্যকর জলখাবারের রেসিপি শেয়ার করব। আশা করি এই রেসিপিটি আপনাদের সকলের ভালো লাগবে। আমার চ্যানেলের পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, আর সেই সাথে নতুন বন্ধুদের আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। তাহলে চলুন সময় নষ্ট না করে দেখে নেওয়া যাক যে চিড়ের এই স্বাস্থ্যকর জলখাবারের রেসিপি আমি কিভাবে তৈরি করেছি। চিড়ের মুইঠা তৈরি করার জন্য এখানে আমি 1 কাপ চিড়ে নিয়ে নিয়েছি। প্রথমে এই চিড়েগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। এই যে এভাবে জল দিয়ে দিয়ে চিড়েগুলোকে কয়েকবার ধুয়ে নেব। ধুয়ে চিড়েটাকে পরিষ্কার করে নেব। চিড়েটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই জলটাকে ঝরিয়ে নেব। চিড়ের জল ঝরানোর জন্য আমি এখানে একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, আর এই ছাঁকনির মধ্যে চিড়েগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটাকে 5 মিনিটের জন্য রেখে দেব, যাতে চিড়ের সমস্ত জল খুব ভালোভাবে ঝরে যায়। জলটাকে কিন্তু অবশ্যই ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। এই যে চিড়ের জলটাকে খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন চিড়েটা কিন্তু একদম ঝরঝরে হয়ে গেছে। এবার চিড়েটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার এই জল ঝরানো চিড়ের মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের কুচানো পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি খুব সামান্য কুচানো আদা। তবে আপনারা চাইলে এখানে আদা গ্রেট করেও দিতে পারেন। ঝালের জন্য দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ চিলি ফ্লেক্স। তবে আপনারা চিলি ফ্লেক্সের পরিবর্তে এখানে কাঁচা লঙ্কা কুচিও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি খুব সামান্য ধনেপাতা কুচনো, আর সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। তবে মিষ্টিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করে নেবেন। আর এখানে দিয়ে দিচ্ছি এই 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়ো। এইবার এই সমস্ত কিছু খুব ভালো করে একসাথে মেখে নেব। তাহলে দেখলেন বন্ধুরা, এখানে যে সমস্ত উপকরণগুলো ব্যবহার করলাম তা কিন্তু আমাদের সকলের রান্নাঘরেই থাকে। এই যে চিড়েটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি। দেখতেই পাচ্ছেন চিড়েটা একটা মণ্ডর আকারে তৈরি হয়ে গেছে। এখানে কিন্তু আলাদা করে কোনো জলের ব্যবহার আমরা করিনি। এবার এখান থেকে পরিমাণ মতো অংশ নিয়ে নিয়ে এভাবে মুইঠার আকারে আমি তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নিতে পারেন, তবে আমি এগুলো থেকে মুইঠার আকারে তৈরি করে নিচ্ছি। চিড়ের এই মুইঠা রেসিপি যেমন চটপট তৈরি হয়ে যায়, তেমনই স্বাস্থ্যকর। তার কারণ এখানে তেলের ব্যবহার হয় না বললেই চলে। আর আপনি যদি চিড়ের এই মুইঠা তৈরি করে কাউকে খাওয়ান, তাকে বলে না দিলে সে কিন্তু বুঝতেই পারবে না যে এটা কী দিয়ে তৈরি। তাই যারা চিড়ে খেতে একদমই পছন্দ করেন না, তারাও কিন্তু চিড়ের এই মুইঠা চেটে পুটে খাবে। তাই আপনারা বাড়িতে এটা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। এই যে সমস্ত মুইঠাগুলোকে এভাবে আমি তৈরি করে নিয়েছি। এইবার এগুলোকে ভাপে দেব। মুইঠাগুলোকে ভাপ দিয়ে নেওয়ার জন্য আমি এখানে একটা পাত্রে জল দিয়েছি, আর তার উপরে আমি এরকম একটা ফুটো ফুটো থালা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে স্টিমারও ব্যবহার করতে পারেন। এবার এই থালার গায়ে আমি সামান্য সাদা তেল ভালো করে ব্রাশ করে নিচ্ছি, যাতে এই মুইঠাগুলো থালার গায়ে আটকে না যায়। সমস্ত থালায় আমি খুব ভালো করে তেল লাগিয়ে নিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে আমি জলটা গরম করে নেব। এবার ঢাকনাটাকে খুলে নিচ্ছি। জলটা গরম হয়ে গেছে। এবার এই তেল মাখিয়ে নেওয়া থালার মধ্যে এই চিড়ের মুইঠাগুলো একে একে এভাবে সাজিয়ে দিচ্ছি। এই মুইঠাগুলোর মধ্যে একটু ফাঁকা ফাঁকা রেখে এগুলোকে দিতে হবে। এই যে ঠিক যেভাবে আমি দিয়ে দিচ্ছি, এভাবে ফাঁকা ফাঁকা রেখে আমি সমস্ত মুইঠাগুলো এখানে দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে দিয়ে ঢাকা দিয়ে এই মুইঠাগুলোকে 5 মিনিট ভাপ দিয়ে নেব। প্রায় 5 মিনিট পর আমি এই ঢাকনাটাকে খুলে নিচ্ছি। মুইঠাগুলো কিন্তু খুব ভালোভাবে ভাপ দেওয়া হয়ে গেছে। আপনারা চাইলে এই অবস্থাতেও মুইঠাগুলো খেতে পারেন। এগুলো এমনি খেতেও খুব ভালো লাগে। তবে আমি এই মুইঠাগুলোকে একটু চটপটা করার জন্য তড়কা দিয়ে দেব। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ সাদা তেল। তেলটা গরম হয়ে আসলে এখানে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ
সর্ষে। আমি এখানে হলুদ সর্ষে আর কালো সর্ষেটা মিশিয়ে ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো এক প্রকার সর্ষে ব্যবহার করতে পারেন। সর্ষে তেলে পড়ার সাথে সাথেই চটরপটর করতে শুরু করে দিয়েছে। এইবার এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু ফ্রেশ কারি পাতা। কারি পাতা তেলে পড়ার সাথে সাথে এই চটপটানি আরও বেড়ে যাবে। এইবার এই তরকাটাকে একটু কালারফুল করে নেওয়ার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি খুব সামান্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এইবার এই সমস্ত কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে। সমস্ত কিছু খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কারি পাতার কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এর থেকে আর বেশি ভাজার দরকার নেই, তাহলে কালারটা খারাপ হয়ে যাবে। এইবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে যে চিড়ের মুইঠাগুলো আমরা ভাপ দিয়ে রেডি করে রেখেছিলাম সেই মুইঠাগুলো। সমস্ত মুইঠাগুলো এর মধ্যে দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেম লোতে দিয়ে এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই কাজটা কিন্তু অবশ্যই লো ফ্লেমেই করতে হবে, তা না হলে এগুলো পোড়া লেগে কালারটা চেঞ্জ হয়ে যাবে এবং খেতেও ভালো লাগবে না। এই যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এটা দেখতে কতটা সুন্দর লাগছে। এই চিড়ের মুইঠাগুলো খেতে কিন্তু অসাধারণ হয়। সকালের জলখাবার বা বিকেলের টিফিনে যদি এরকম চটপটা চিড়ের মুইঠা থাকে তাহলে সকলেই কিন্তু খুব মজা করেই খাবে। তো বন্ধুরা, এই রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে নতুন নতুন রেসিপি তৈরি করার জন্য। আমাদের চিড়ের মুইঠা পরিবেশনের জন্য একদম তৈরি। এবার এগুলোকে নামিয়ে গরম গরম পরিবেশন করে দেব। গরম গরম চিড়ের মুইঠা আমি টমেটো কেচাপ দিয়ে পরিবেশন করে দিয়েছি। তাহলে বন্ধুরা, এই হেলদি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশানটি অবশ্যই অন করে রাখবেন। তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। ধন্যবাদ।